আমরা আসলে অনেকেই খামার করার চিন্তা ভাবনা করি, কিন্তু আসলে আমরা জানি না যে খামার করতে হলে কি কি লাগবে। আর আমরা আবেগের বসে অনেক খামার করি, কিন্তু খামার করে আমরা অনেকে লস খাই। দেখেন, খামার করতে হলে ঘাস লাগাইতে হবে, ঘাসের বিকল্প নাই। আমি এই পর্যন্ত চার প্রজাতির ঘাস বুনছিলাম। তো এরপরে আমি যারা ঘাসের ফলন আলহামদুলিল্লাহ অনেক ভালো পাইছি। তারপরে এই যে এইটা হচ্ছে আমাদের এই পুকুর, আমি পুকুরের আইল দিয়ে ঘাস লাগাইছি পুকুর দেখানোর উদ্দেশ্য। অন্য একটা ভিডিওতে আমাদের মাছ চাষ দেখাবো ইনশাল্লাহ। লুক নেওয়া হয়েছে, পুকুরটা পরিষ্কার করা হতেছে, কারণ আইল পরিষ্কার করতে হতেছে। এই জায়গায় ঘাস লাগাবো তো এই কারণে। আর আমি নিয়মিত ভিডিও দিতে পারি না, দিব আসলে আমার ওরকম সময় হয় না। আমি আসলে একটা ছোটোখাটো জবও করি পাশাপাশি। আর এই পুকুর হচ্ছে আমাদের রেনু বোনার জন্য এই পুকুরটা, এটাও আমি একদিন দেখাবো একটা ভিডিওতে পরবর্তীতে ইনশাল্লাহ। ওইটা হচ্ছে আমাদের এই ডেলিভারি পাইপ। এই পানি হচ্ছে ওই আইলে উঠে যায় দেখে আমরা একটা ডেলিভারি পাইপ দিছি। পানিটা হচ্ছে ওই আমাদের ওই কি বলে খাল বলে বা ড্রেন বলে, ওই জায়গা আছে, ওই জায়গায় চলে নদীতে চলে যায়। আর আজকে আমি আসলে ঘাস, এটা হচ্ছে আমি অজানা ঘাস কাটছি, ওটা আমি পরে দেখাইতেছি। আর আমি যারা ঘাস যে কাটছি কতটুকু রেখে ঘাস কাটতে হয় আসলে আমরা অনেকে জানি না। এই দেখেন, আমাদের ঘাস হচ্ছে মাটি থেকে আমরা এই 4 আঙ্গুল বা আপনাদের ভাষা কী বলে জানি না, মানে 2 ইঞ্চি একটু উপরে রাখে কাটি, কারণ ওই 2 ইঞ্চি গাছটা হচ্ছে মারা যাওয়ার পরে ওটা মাটি সোজা আসে। আপনি একটু ভালো করে দেখেন। আর আমার ঘাস মাশাল্লাহ ভালো ফলন হয়েছে। আমাদের এইখানে হচ্ছে সম্পূর্ণ বালু মাটির মধ্যে হয়েছিল এরকম ফলন হয়েছে। আর এই যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের অজানা হাইব্রিড ঘাস। এগুলো এই পানি থাকে, এই কারণে ওই অজানা হাইব্রিড ঘাসই কাটছি। সাথে দেখেন, আসলে খামার করতে হলে অনেক লাঞ্ছনা হইতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। পরিশ্রমই করতেছি আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমি আমার গাভীগুলো দেখাবো। তারপরে এই পুকুরে চুন প্রয়োগ করা হয়েছে, এটা অন্য একটা ভিডিওতে দেখাবো আমি ইনশাল্লাহ, আপনারা দেখবেন। এরপরে হচ্ছে এই যে আমি যে ঘাসগুলো কাটছি আপনারা একটু ভালো করে দেখেন, এগুলো বালুমাটু। এই যে আমি 2 ইঞ্চির মতো অলরেডি রাখার পর আমি এইগুলা হচ্ছে কাটছি গরুর খাওয়ানোর জন্য। কিন্তু ঘাস আমরা অনেকেই বেশি বাড়তি বা পরিপক্ক করে ফেলাই, কিন্তু ঘাসটা হচ্ছে এই একটু নরম পর্যায়ে কাটতে হয়, যাতে ঘাসের প্রোটিনটা ভালো পর্যায়ে থাকে। আর আমাদেরও একটা বিষয় জানতে হবে আসলে কোন ঘাসে কী পরিমাণ প্রোটিন থাকে। বাংলাদেশের মধ্যে আপনারা অনেক যাই বলুক, এই জারা ঘাসের উপরে প্রোটিন আমি এই পর্যন্ত পাই নাই। জারা ঘাসে আলহামদুলিল্লাহ বেস্ট। গাভী বলেন, সারগুলো বলেন, ফ্যাটেনিং বলেন, এগুলোর জন্য বেস্ট। আমি ক্ষুদ্র একজন মানুষ, আসলে আমার জানার অনেক কিছু আছে, তবু আমি যতটুকু জানি আমি হচ্ছে 5-7 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি যে আমি আলহামদুলিল্লাহ ভালোই পাইছি এই জারা ঘাসের। আমার এটা শুধু এক সাইডের ঘাস, আমার এছাড়াও জুই ঘাস আছে, অনেক ঘাস আছে, আমি আপনাদের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আপনারা দেখেন, ওই আমি নিটিং পদ্ধতিতে আইলটা বেড়া দিয়ে রাখছি, দেখাবো ইনশাল্লাহ। এরপর আমি যে ঘাসগুলো কাটছিলাম, আমার তো আসলে ভিডিও করার মতো কেউ নাই, আমি একাই করি। আবার অফিসে যাই, সকালে ঘুম থেকে উঠে আসলে আমি ঘাস কাটি। একদিন আমার সম্পূর্ণ সেট আপ ভিডিও আপনাদের দেখাবো। আজকে ঘাস কাটতে যাই হ্যান্ড গ্লাভস পরি নাই, দেখেন আমার অনেক হাত কেটে গেছে। এটাও একটা আসলে যন্ত্রণা। এটা হচ্ছে ঘাসটা একটু পাতাটা কি বলে, একটু বেশি বয়স হয়ে গেলে পাতাটা ধারালো থাকে, এই কারণে হাত কেটে গেছে। এই আমি অজানা হাইব্রিডটা গরুকে এখন দিব, ভালোই খায়, 14% কম।